নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 1, অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখাই। দেখো ফার্স্ট ইউনিট টেস্টের কি আছে, সাহিত্য মেলা থেকে দেখো কোন কোন অধ্যায়গুলো আছে একটু দেখে নাও। তারপরে আছে ছোটদের সাহিত্য মেলা, তারপরে আছে ছোটদের পথের পাঁচালী দেখে নাও, তারপরে ভাষা চর্চা। এই অধ্যায়গুলো থেকে থাকবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট। দেখো তোমাদের এবার ফার্স্ট ইউনিট টেস্ট হবে 30-এ। চলো এবার দেখো গদ্য থেকে থাকবে 8 নম্বর। সিলেবাসের বিভাজনটা একটু দেখে নাও, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো গদ্য থেকে থাকবে 8 নম্বর, কবিতা থেকে 8, ব্যাকরণ থেকে 10 আর সহায়ক পাঠ থেকে 4। মোট তোমাদের পূর্ণমান নাম্বার হচ্ছে 30। আশা করি দেখতে পাচ্ছ, দেখে নাও একটু। চলো এবার আমরা মূল বিষয়ে যাব। তাহলে আমরা 1 নম্বর মডেল সেটের সমাধান করব। দেখো প্রথমে কি আছে, একে নিচের বিকল্পগুলির মধ্য থেকে সঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি। একে আছে একদা আরব জাতির সহিত সংগ্রাম হয়েছিল, সঠিক উত্তর হবে মুরদের, অপশান খ। 2 দেখো রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল পেলা, অপশান খ। 3 দেখো চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছিল, উত্তরটা লিখবে ধননন্দ, অপশান ক। 2 দেখো নিচে যে কোনো দুটি প্রশ্নের খুব সংক্ষেপে উত্তর দাও। কি আছে, 2-এর একে এক একটা জাতি বটে, কোন জাতির কথা বলা হয়েছে? এই প্রশ্নের উত্তরটা হবে ভারতবাসী। হ্যাঁ, ভারতবাসী। 2-এ দেখো কি আছে, আফগানিস্তানের সরকারি ভাষা কি? উত্তরটা লিখবে ফার্সি। 2-এর 3-এ দেখো বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল? দেখো প্রশ্নের উত্তরটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার গল্পের পরিণতিতে দেখা যায় কয়েকটা বাদর বনভোজনের জন্য রেখে দেওয়া বেশিরভাগ সামগ্রী, অর্থাৎ চাল ডাল আলু সাবার করেছিল। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও উত্তরটি, আমি মুখে বললাম না, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 3 দাগের। আচ্ছা, আগেরগুলো প্রশ্নমান 1। হ্যাঁ, এটা বলতে আমি ভুলে গেছি। 3-এ দেখো কি আছে, 3-এর একে বনভোজনের ব্যাপার গল্পে প্রথম লিস্টটিতে কি কি খাবার ছিল? দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে পরে, আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 2-এ কে প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করে, কোথায় এবং কেন উপস্থিত হয়েছিল? উত্তরটা দেখো মুর সেনাপতি প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করে। আচ্ছা, কেন আর কোথায় সেটা একটু তোমাদের দেখাই। তোমরা উত্তরটি ঠিক এখান থেকে পড়ে নিয়ে লিখবে, এখান থেকে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে, আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নটি উত্তরটা দেখে নাও, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। মুখ বিবর্ণ হয়েছিল কেন? তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখতে পারো, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 4 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। একে আছে সংখ্যা যেখানে নেই সেখানে কি হতে পারে? উত্তরটা লিখবে জাহাজ ডুবি, অপশান খ। 2-এ দেখো পরবাসী কবিতাটি কার লেখা? উত্তরটা লিখবে বিষ্ণু দে, অপশান গ। 4-এর 3-এ দেখো ভাবটা যেন
এই বাজে ঘরে আছে নিতান্ত, ড্যাশ শরীর আমার তাই। উত্তরটা লিখবে মায়ার, অপশান খ। পরবর্তী দেখো, নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটি, প্রশ্নমান 1। 5-এর 1-এ দেখো, সবুজ জামা আসলে কি? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও, দেখো প্রশ্ন উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চিতা চলে গেল, চিতা কিভাবে চলে গেল? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মান্ধাত্তারি আমল থেকে, মান্ধাত্তারি আমল বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 6-এর 1, ময়ূর মরেছে পণ্য, এই অংশের অন্তর্নিহিত অর্থ কি? দেখো প্রশ্ন উত্তর। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে, অংশটি তাৎপর্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। পরবর্তী দেখো 6-এর 3, প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা আমি দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 7 দাগের, নিচের প্রশ্নগুলি নিজের ভাষা উত্তর লেখো যে কোনো 4টি, প্রশ্নের মান 1। কি আছে দেখো, 7-এর 1-এ, অপুর টিনের বাক্সে কি কি ছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও, অপুর টিনের বাক্সে কি কি সম্পত্তি ছিল? এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7-এর 2-এ দেখো কি আছে, অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? উত্তরটা লিখবে গুরু মহাশয়ের পাঠশালায়। পরবর্তী প্রশ্ন দেখো 7-এর 3-এ, দুর্গা কোন ফুলের নোলক পড়তে ভালোবাসে? উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তরটা হবে ওর কলমি। হ্যাঁ, এটা ও হবে, তাও লাল পেন দিয়ে লিখেছি, এটা হচ্ছে ও হবে, ওর কলমি। 7-এর 4-এ দেখো, মহাভারতের কোন চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লেগেছিল এবং কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পথের পাঁচালী বইতে 15 পেজে পেয়ে যাবে। হ্যাঁ, 15 পেজে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা পড়ে নিয়ে লিখবে। দেখো, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তার, তারপরে কি কারণে সেটা একটু দেখে নিও। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, 7-এর 5-এ, কারা সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল? উত্তরটি হবে নিশ্চিন্দপুরের কয়েকজন লোক। 7-এর 6-এ দেখো, কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সবচেয়ে বেশি অবাক হয়েছিল? উত্তরটা লিখবে খরগোশ দেখে। আশা করি দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 8-এর কি বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে, পাঁজরগুলি শব্দটির মধ্যে আছে, সঠিক উত্তর হবে অপশান খ, 3টি মুক্ত দল, 1টি রুদ্ধ দল। তারপর 8-এর 2-এ দেখো দেওয়া আছে, এটার উত্তর হবে অপশান খ, মধ্য স্বরাগমের উদাহরণ। 8-এর 3-এর প্রশ্নের উত্তরটি হবে অপশান খ, উপনিহিতে।
তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, এছাড়াও সমস্ত বিষয় মডেল সেটগুলো আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 8-4 দণ্ডায়মান শব্দটিতে মোট কয়টি দল আছে? এই প্রশ্নের উত্তরটি হবে অপশান খ 4টি। পরবর্তী দেখো 9 দাগের নিচের প্রশ্নগুলি খুব সংক্ষেপে উত্তর দাও। 9-1 আছে দল বিশ্লেষণ করো। কি আছে? বিশ্বভুবন আর বোঝাপড়া। দেখো বিশ্বভুবনে দেওয়া আছে, দেখো বিশ্বভুবন, এর মধ্যে বিষ ও বন রুদ্ধদল, আর স আর ভূ হচ্ছে মুক্ত দল। আশা করি দেখে নিয়েছো। আর তারপরে আছে কি বোঝাপড়া। দেখো তোমরা এখানে বিষ ও বনের নিচে দেখো হসন্ত দেওয়া আছে। তোমরা জানো শব্দের শেষে হসন্ত থাকে, তাকেই রুদ্ধদল বলে। তারপরে দেখো তালবেশ ও ভূ, এটি শব্দের শেষে এটি স্বরধ্বনি উচ্চারিত হয়, তাই এটি মুক্তদল। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো দেওয়া আছে বোঝাপড়া, বোঝাপড়া, এখানে 4টি মুক্তদল। পরবর্তী দেখো কি আছে, 9-2 ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো? উদাহরণ দাও। দেখো উত্তর, দেখো ধ্বনি বিপর্যয়, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। উদাহরণও দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো দল কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো দল কাকে বলে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, সার্থক বাক্য প্রয়োগ করো, নুন আনতে পান্তা ফুরোয়। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো নুন আনতে পান্তা ফুরোয়, এখান থেকে এই পর্যন্ত লিখবে তোমরা পড়ে। পরবর্তী দেখো কি আছে, 9-5 সমীভবন কাকে বলে? উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো প্রশ্নের উত্তরটি সমীভবন কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। উদাহরণও দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে বাড়িতে না দেখে লিখবে, তাহলে দেখবে মনে থাকবে। পরবর্তী দেখো উপনিহত ও অভিশ্রুতির একটি পার্থক্য লেখো। দেখো এখানে দেওয়া আছে, উপনিহতটা এখান থেকে পড়ে নিয়ে তোমরা নিজেরা একটু তৈরি করবে। তারপরে দেওয়া আছে কি অভিশ্রুতি। দেখো অভিশ্রুতি কাকে বলে এখানে দেওয়া আছে, এখান থেকে পড়ে নিয়ে তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে, অর্থ লিখে বাক্য ব্যবহার করো, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।